খুবই দুঃখের সাথে জানাচ্ছি আজ আমার বৌদি, দাদা আর বাবান বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। এত বোঝানোর পর কিছুতেই তবুও ওরা থাকলো না। আর কেন থাকলো না সেটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আসলে আমি অনেক করে বুঝিয়েছি, আর যাওয়ার সময় তখনও আমি বোঝাচ্ছি। আর সেই সময় ঠিক একটা আইসক্রিম গাড়ি যাচ্ছিল রাস্তা দিয়ে। মনা তো ছোট, মনা তাই কিছুই বোঝে না, তাইও আইসক্রিম খাবে বলে বায়না করে। তাই চলে যাওয়ার সময় বৌদি আমাদের সবাইকেই আইসক্রিম খাইয়ে গেল। তবে হ্যাঁ, বৌদির ঝামেলা কিন্তু আমাদের সাথে না। কার সাথে ঝামেলা হয়েছে সেটা তো তোমরা বুঝতেই পারছো। সত্যি এত বোঝানোর পরও যে একটা মানুষ থাকলো না, তাকে আর কিছুই বলার নেই। আর কতই বা বোঝাবো বলো। নিজে তো গেলই, সাথে আমার দাদাকেও নিয়ে গেল আর ছেলেটাকেও নিয়ে গেল। এতবার করে বললাম যাস না। দেখো আমার দাদাটাও তেমন, কিভাবে চাবিটা ছুঁড়ে দিল আমাকে। তারপরে ওরা চলে গেল। এতবার করে বলা সত্ত্বেও ওরা কেউই থাকলো না। দেখো ওরা চলেই গেল। আর কিসের ঝামেলা সেটা জানতে হলে আগের দিন রাতের ভিডিওতে আমাদের ফিরে যেতে হবে। তো আগের দিন রাতে আমি আবারও গেছিলাম ওদেরকে বোঝাতে। আর গিয়ে দেখি এদিকে সব জিনিসপত্র ওদের গোছানো হয়ে গেছে। সব ঘর দৌড়ের জিনিসপত্র, কোনো কিছু বাকি নেই। ব্যাগ, বালতি, বস্তা সব কিছুতেই সব গোছানো হয়ে গিয়েছে ওদের। আসলে কি বলতো, আমার বৌদির সাথে তো আমার খুব দুষ্টু মিষ্টির সম্পর্ক, সেই জন্য আমাদের ঝামেলা বাঁধে না। তাই ওকে কিন্তু আমিই বোঝাচ্ছি, আর ও কিন্তু হাসছে, আর আমার সাথে কোনোই ঝামেলা ঝগড়াঝাটি করছে না, আমাকে কিছুই বলছে না। আমি যতই ওকে বোঝাচ্ছি কেন থাক, ও ততই বলছে না রে থাকবো না। মুখে কিন্তু হাসি, খুবই হাসি। এদিকে আমারও খুব হাসি পাচ্ছে, মানে ওকে এত বোঝাচ্ছি ও থাকবেই না। কিন্তু কি আর করব বলো, এত বোঝানোর ফলেও যদি একটা মানুষ না থাকে, তাকে তো আর জোর করে আমি রাখতে পারি না। তাই অবশেষে আমিও হালটা ছেড়েই দিলাম, বললাম যা ইচ্ছা তাই কর। এত বোঝানোর পরেও তুই না থাকিস, আমার আর কিচ্ছু করার নেই। মনে একরাশ দুঃখ আর ভিতরে কিছুটা আনন্দ নিয়ে ব্যাগপত্র একদম গুছিয়েই ফেলা হলো। আর কোথায় যাচ্ছে আমার বৌদি সেটা কিন্তু আমি জানি। হ্যাঁ, তো তাহলে আমার পিসিমণির রিয়াকশনটা তোমাদের দেখাই। বৌমা চলে যাচ্ছে, এই কি আমার পিসিমণি কি পাগল হয়ে গেল? আমার পিসিমণি হাসছে। আরে আমি তো জাস্ট অবাক। আমি যাকে বোঝাতে আসলাম সেও হাসছে, আবার যার সাথে ঝামেলা শুনছি সেও হাসছে। এ কি, হাসতে হাসতে কে আবার বাড়ি ছেড়ে চলে যায় সে তো আমি আগে দেখিনি কোনোদিন। এদিকে আমার দাদার মনটা খারাপ, সেটা দেখেই বোঝা যাচ্ছে, আর সেটা তো তোমরা বুঝতেই পারছো। ঠিক আমার ছোট পিসিও এসছে বোঝাতে আমার বৌদিকে। আই রে, এদিকে দেখি আমার ছোট পিসিও হাসছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, এপ্রিল ফুল আছে নাকি? তো যদি এপ্রিল ফুল হয়, সব কিছু তো এইভাবে গোছাবে না। ব্যাপারটা কি তাহলে? সব ব্যাগপত্র গুছিয়েছে, বস্তা বন্দি জামা কাপড় নিয়েছে। এদিকে আমি কিছুই বুঝতে পারছি না। যাকে আমি বোঝাতে এসেছি সে হাসছে, যার সাথে ঝামেলা সেও হাসছে। তাহলে ব্যাপারটা কি? এদিকে আমার বৌদির বাবা বসে রয়েছে, যে কিনা যার মেয়ে কিনা চলে যাচ্ছে বাড়ি ছেড়ে, সেও হাসছে। আমি তো বাপু কিছুই বুঝতে পারছি না। তাই আমিও মন খারাপ করেছি। আমাকে কেউ কিছু বলছেই না, আমিও মন খারাপ করে বসে রয়েছি। আর সত্যি কথা বলতে আমারও একটু হাসি পেয়ে যাচ্ছে এদের ভাব দেখে। আচ্ছা, তোমরা কি বুঝতে পারছো এরকম কেনই বা করছে? আমি তো বাপু জানতাম ঝামেলা হলে মানুষের রাগ হয়, মুখ দেখা দেখি হয় না, কেউ কাউকে দেখে না। আচ্ছা, এরা ছেড়ে চলে যাচ্ছে বাড়ি, কিন্তু সবাইকে দেখে হাসাহাসি করছে, এরকমটাও কি হয়? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, তোমাদের যদি জানা থাকে প্লিজ একটু আমাকে জানিও তো। আচ্ছা, এপ্রিল ফুল আছে নাকি যে এরকম করছে? আচ্ছা, যদিও বা এপ্রিল ফুল থাকে, এত জামা কাপড় বস্তায় ভরা, আবার বস্তা থেকে বার করা কারোর দ্বারাই সম্ভব না। শেষে আমার বৌদি বলল, তুই হাতে দুটো নাড়ু নে, তুই নাড়ু খেতে ভালোবাসিস, তুই দুটো নাড়ু খা, আর মনে মনে চুপ করে বসে থাক। আমি বাপু ভেবেই নিয়েছি আমি আর কাউকে বোঝাবো না। যারা হেসে হেসে ঝগড়া করে তাদেরকে কিছু বোঝানোর নেই। তাই আমি কাউকে কিছু না বুঝিয়ে চুপ করে বসে নাড়ু খাচ্ছি। আসলে আমার দাদা বৌদির চলে যাওয়ার কারণটা হলো এইটা, কারণ আমার দাদা দিচ্ছে ছাদ। দাদাভাই ছাদ দেওয়ার কারণে ওদেরকে মালপত্র নিয়ে অন্য বাড়িতে শিফট হতে হচ্ছে। আর আমাদের বাড়িতে, মানে আমার বাবার বাড়িতে থাকবে আমার পিসি আর পিসামশাই। আর বেশি রুম না থাকার ফলে ওদেরকে অন্য একটা বাড়িতে শিফট হতে হচ্ছে। আর এইটা হলো আমার পিসিমণি আর পিসামশাইয়ের ঘর। পিসিমণি আর পিসামশাই শিফট হচ্ছে আমাদের ঘরে, যেখানে এক্সট্রা রুম আছে। তো আর রুম না থাকার ফলে ওরা অন্য বাড়িতে শিফট হচ্ছে।